আমার মতো আপনারা কি সবসময় রান্না করতে গেলে তেল বেশি পড়ে যায়? তেল ঢালতে গেলে সবসময় প্রয়োজনের তুলনায় বেশি পড়ে যায়। এবার আমরা নিয়ে এলাম স্প্রে অয়েল বটল, যার মাধ্যমে আপনারা খুব সহজেই রান্নার তেল পরিমাণ মতো দিতে পারবেন। আপনারা এই সুন্দর একটি বোতল দেখতে পাচ্ছেন। বোতলের বডিটা হচ্ছে কাচের আর ওপরের বডিটা হচ্ছে প্রিমিয়াম প্লাস্টিকের। একটু যদি দেখেন সামনে একটা স্প্রে রয়েছে। আমরা অনেক সময় চাই জাস্ট একটু তেল পড়বে, এতে করেই আমাদের সবজি বা একটা ডিম ভাজি হয়ে যাবে, কিন্তু আমরা কখনোই প্রয়োজন মতো তেল ঢালতে পারি না। কারণ এরকম বোতল আপনারাও ব্যবহার করেন নিশ্চয়ই। এতে করে কিন্তু প্রয়োজনের তুলনায় তেল বেশি পড়ে যায়। কিন্তু আমাদের এই বোতলটি কিনলে আপনি খুব সহজেই প্রয়োজন মতো রান্নার তেল দিতে পারবেন। এখানে আপনি পিছনে একটি স্প্রের বাটন দেখতে পাচ্ছেন। আপনি যদি স্প্রে করেন আপনার সামনে দিয়ে কিন্তু স্প্রে হবে, এতে করে আপনি ফ্রাই প্যানে পরিমাণ মতো কিন্তু তেল দিতে পারবেন। আর ওপরে থাকা আরও একটি বাটন দেখতে পাচ্ছেন, প্রেস করলে এখানে একটি পাইপের মতো দেখতে পাচ্ছেন। আমরা এভাবে প্রয়োজন মতো বেশি তেলও কিন্তু ঢালতে পারবো। এটির ব্যবহার খুব সহজ, ঝামেলা নেই। তাই আপনিও আপনার কিচেনে রাখতে পারেন এই সুন্দর বোতলটি। দেখতেই পেলেন খুব সুন্দর। এখানে আপনি 500 ml পর্যন্ত তেল রাখতে পারবেন। খুব সহজেই এটা লাগানো যায়। আর এই যে ওপরের যে ঢাকনাটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আমি আমার পুরনো বোতলে থাকা তেলটুকু আমার নতুন বোতলে ভরে নিয়েছি। এবার আমরা চেষ্টা করব এটা ব্যবহার করার। আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান। এবার আমরা দেখব এখানে স্প্রে কতটুকু হয়। আমি প্রথমে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট স্প্রে করি আপনাদেরকে দেখানোর জন্য। ফার্স্টে আপনারা হয়তো 1 থেকে 2 বার প্রেস করবেন, তখন তেল স্প্রে হবে না, কারণ ভেতরে থাকা পাইপটি অবশ্যই পূর্ণ হতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন কত সুন্দরভাবে স্প্রে হচ্ছে। আমরা সবাই চাই যে জাস্ট অল্প একটু তেল পুরো প্যানে থাকবে, আর আমরা এই তেলের মাধ্যমে হয়তো একটা ডিম ভাজি বা অল্প একটু সবজি রান্না করব। সেক্ষেত্রে আপনিও কিন্তু ব্যবহার করতে পারেন এই স্প্রে অয়েল বটলটি। দেখলেন খুব সুন্দরভাবে স্প্রে হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আরও একটু স্প্রে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্প্রে হয়ে গিয়েছে। এবার আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রয়োজন মতো পাইপের মাধ্যমে তেল ঢালতে পারেন। আমি প্রথমে স্প্রে করে নিয়েছিলাম। এবার আমি বাটনটিকে জাস্ট অন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি পাইপ দেখা যাচ্ছে। এবার আমি আমার প্রয়োজন মতো তেল ঢেলে নিতে পারবো। তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই পণ্যটি।